ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ বহরমপুরে। শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এই সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য দলনেত্রী মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। 21শে জুন থেকে 23শে জুন পর্যন্ত হবে ডিওয়াইএফআই এর এই রাজ্য সম্মেলন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এখন মাল্যদান করবেন ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ বহরমপুরে। শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য দলনেত্রী মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। 21শে জুন থেকে 23শে জুন পর্যন্ত হবে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন। এদিনের সভামঞ্চ থেকে সংগ্রাম, সংস্কৃতি, ঐতিহ্য, অতীত ও ভবিষ্যতের পথে নামে একটি বই প্রকাশ করা হয়। স্থায়ী কাজ, শিক্ষা, ইনসাফের দাবিতে লড়াইকে ঐক্যবদ্ধ করতে সমস্ত স্তরের সংগঠনকে নিয়ে এই সমাবেশ বলে জানান মীনাক্ষী মুখার্জি। সংগঠনের আমাদের মূল কথা কাজ ও শিক্ষার সাংবিধানিক অধিকারের দাবিতে, এবং তার সাথে বর্তমানে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে একদিকে ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে যে আক্রমণ শুরু হয়েছে সেই আক্রমণ, এবং পশ্চিমবঙ্গে দুর্নীতিরাজ এবং দুষ্কৃতিরাজের দ্বারা কাজের অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে, সেই লড়াইকে সামনে রেখে 20তম রাজ্য সম্মেলনের মঞ্চে গোটা রাজ্যের 22টা জেলার 670টা লোকাল কমিটির, 4000-এর বেশি ইউনিট কমিটির, 31 লক্ষের প্রায় 32 লক্ষের কাছাকাছি মেম্বারশিপের নির্বাচিত প্রতিনিধিরা 450 জন উপস্থিত হয়েছেন, যারা আজ থেকে আগামী পরশুদিন পর্যন্ত আলোচনার মাধ্যমে 20তম রাজ্য কমিটি গঠন করবেন। এদিনের সভা থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মোহাম্মদ সেলিম। শামসেরগঞ্জ কাণ্ড, চাকরি বাতিল, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, এই সমস্ত বিষয়ে তীব্র কটাক্ষ করেন সেলিম। অলরেডি মুখ পোড়া, কিন্তু তারপর দাঁড়িয়ে এদের লেজে আগুন লাগিয়ে হনুমান যেরকম করেছিল লঙ্কাকাণ্ড, এরকম গোটা রাজ্যকে আগুন লাগাচ্ছে। সব ক্ষেত্রে তৃণমূল সরকার যা করছে, নিজের মুখ পোড়ো তাতে অসুবিধা নেই, কিন্তু ওদের লেজের আগুনে গোটা রাজ্য পুড়ছে, সেটাই বাঁচাতে পারে। রাজ্য এবং কেন্দ্র সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রিয়েল এস্টেট হিসেবে দেখছে, সম্পত্তি হিসেবে দেখছে, জমি হিসেবে দেখছে, বাড়ি হিসেবে দেখছে। সেখানে শিক্ষাটাকে বন্ধ করছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি এই জন্য আছে যাতে শিক্ষক নিয়োগ না হয়, আর যেখানে টিচার থাকবে না, সেখানে ছাত্র থাকবে না, তখন প্রাইভেটে গিয়ে ভর্তি হবে। এই যে কলেজগুলোতে কবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে না, আর প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে এই জটিলতাগুলো ইচ্ছে করে জিইয়ে রাখছে, তৈরি করছে, যাতে সরকারি প্রতিষ্ঠানের থেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আরো বেশি ফুলে ফেপে ওঠে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।